বাংলাদেশের কোন কোন জায়গায় দেখবেন আজানের আগে মাইকে দরুদ পড়ে, কিছু বিভিন্ন কিছু পড়ে, দেখছেন না? অনেক জায়গায় আছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এরকম বলি তারপরে আজান দেয়। আচ্ছা, তা আমি একদিন এক জায়গায় জিজ্ঞাসা করছি যে ভাইজান, এই যে হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুয়াজ্জিন যখন আজান দিবে তো মুয়াজ্জিন যা বলবে তোমরাও তা বলবে, আজানটা যখন শেষ হবে সুম্মা সাল্লু আলাইয়া, সহিহ মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজান শেষ হলে আমার উপরে দরুদ পড়ো। আজান শেষ হবে তখন কি করবা? আমার উপরে দরুদ পড়বে। তাহলে দরুদটা আজানের আগে না পরে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঠিক করে দিয়েছেন যে আজান শেষ হইব তারপরে আমার উপরে দরুদ পড়বে। রাসূল বলতেছেন পরে পড়ার জন্য, তা আপনি তো আগে শুরু করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন ছিলেন 4 জন। এই মুয়াজ্জিনেরা তো এই শব্দে আজান দেন নাই, রাসূলদেরকে এই শব্দে আজান শেখানো নাই। আজান শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, শেষ হয় লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। এর আগেও আজানের কিচ্ছু নাই, এর পরেও আজানের কিচ্ছু নাই, এটাই আজান। আমাকে বলে কি, কার উসিলে সিন্নি খাইলেন মোল্লা চিনলেন না, দলিল হয়েছে এটা, কার উসিলে সিন্নি খাইলা মোল্লা চিনলা না। এই কথাটা শুনেন নাই কোনোদিন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হইলে মিয়া আমরা আজান পাইতাম নাকি? আল্লাহ রসুলের কারণেই তো আজান পাইছে। তো সেই রাসূলের দরুদ না পড়ি আমি আবার আজান শুরু করবো, এটা কেমনে হয়? তাহলে এই যে তার বেদাতটা সৃষ্টি হয়েছে, কিসের কারণে সৃষ্টি হয়েছে? ধারণার কারণে। ধারণা, দলিলের কারণে সৃষ্টি হয় না, সৃষ্টি হয়েছে কিসের কারণে? ধারণা। যত শিরক আছে সমস্ত শিরকের ভিত্তি হলো ধারণা। এজন্য আল্লাহ পাক বলছেন ইয়াত্তাবিউনা ইল্লা যন, পৃথিবীর অধিকাংশ মানুষ ধারণার উপরে চলে। এজন্য নবীকে আল্লাহ সতর্ক করে দিয়েছেন ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদে ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, যদি আপনি অধিকাংশ মানুষের কথা মেনে চলেন তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করে দিবে। কারণ ইয়াত্তাবিউনা ইল্লা যন, পৃথিবীর অধিকাংশ মানুষ ধারণার উপরে চলে। ওয়াকুর রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, এর আগে ওই একটা শ্রেণীর দোয়া আল্লাহ বর্ণনা করছে। আল্লাহ বলছিলেন যে 109 নম্বর আয়াতে, আমার বান্দাদের একটা দল ছিল জমিনের মধ্যে, তারা এই দোয়াটা করত, রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। ঠিক ওই দোয়াটা দিয়ে আল্লাহ পাক নির্দেশ দিয়ে শেষ করছেন, ওয়াকুল, বলুন রাসূল আপনি বলুন, মানে তোমরা বলো আল্লাহর কাছে রব্বিগফির, রব্বুল আলামিন